একটু গুছিয়ে করছো, বেছে বেছে করছো, সময় নিয়ে নিয়ে গ্যাপ দিয়ে দিয়ে করছো। অনেক বছর ধরেই। হ্যাঁ, সো রিসেন্ট আপডেটস কি আমাদের তোমার ফ্যানরা জানতে চায়? আমার রিসেন্ট আপডেট আসলে আমি তো অনেক বছর মাঝখানে নাটক করিনি, মানে একেবারেই চলচ্চিত্র করেছি, ওটিটিতে কাজ হুম। করেছি ব্যাক টু ব্যাক অনেকগুলো। মানে আগে যেটা নাটক নাটক করতাম আমরা, সেটা আমি অনেক বছর, প্রায় 7 বছরের মতো করিনি। তো 7 বছর পরে আমি গত বছরে গত বছর ঈদে আমি গিয়ে প্রথম নাটক করি, এবং তারপরে তো ব্যাক টু ব্যাক আরো বেশ কয়েকটা নাটক করেছি, এবং এবার ঈদেও আমার বেশ কয়েকটা নাটক যাচ্ছে। 7 বছর 6 বছর গ্যাপ দিয়েছো, এত রুট তুমি। না, গ্যাপ দিয়েছি মানে যেহেতু আমি ফিল্মে বিজি ছিলাম। ফিল্মে তো জানো কত সময় দিতে হয় আর কি। নাটকে যেরকম আমরা ঠিক আছে 2 দিন আগে স্ক্রিপ্ট পেলেও 2 দিন পরে গিয়ে নাটক করতে পারি, কিন্তু ফিল্মের রিহার্সাল থাকে, অনেক টাইম লাগে আর কি। তো ফিল্ম করলে তার ইভেন ওটিটিতেও অনেক টাইম লাগে। ওটিটির যে প্রোডাকশনগুলো এখন হচ্ছে বা আমি যেগুলো করেছি, যে সিরিজগুলো করেছি, তো এরপরে আসলে আর নাটক করার মানে ওই সময়টা আসলে হয়ে ওঠে না আর কি। তো গ্যাপ দিয়েছি, হ্যাঁ, ইচ্ছাও ছিল গ্যাপ দেওয়ার নাটকে, আবার মানে ভেবেছিলাম আর নাটক করব না, আবার সময়ও মানে সব মিলিয়ে হয়নি আর কি। পুরো ডিফারেন্ট একটা সেক্টরে চলে গিয়েছিলাম আমি, আর নাটক তো একদমই পুরো আলাদা আরেকটা সেক্টর। সেক্টর। তোমার একটা মুভি সম্ভবত কাঠ বিড়ালি, খুবই প্রশংসিত, আন্তর্জাতিকভাবে প্রশংসিত। একটা গান তো আমার ভীষণ প্রিয়, নয়া গাঙের পারে গো বৃক্ষ। তুমি গানটা গাইতে পারো? আমি গানই গাইতে পারি না, কিন্তু আমি খুব বাজে গান গাই। আমাকে তো প্লিজ গান গাওয়াও না এখানে শোতে। না তো, তুমি তো পাগলকে সাকর নাড়ানোর কথা মনে করে দিছো। কোনো লাভ নেই, আমি তোমার চেয়ে বড় পাগল। ওকে, ওকে। গানটা তো তুমি দেখেছো ডেফিনেটলি, তোমার গান। অবশ্যই, তোমার অবশ্যই। গানটা কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আমার নিজের করা কাজে আমি খুব একটা স্যাটিসফাই হই না। হুম। আহ, কিন্তু কাঠবিড়ালি হচ্ছে আমার অন্যতম একটা কাজ, যেটা দেখে আমার মানে মনে হচ্ছে যে আরো ভালো করতে পারতাম, ভালোর শেষ নেই। কিন্তু হ্যাঁ, মানে আমি স্যাটিসফাই হয়েছি অ্যাজ আ আর্টিস্ট আর কি, যে ওকে ঠিক আছে, মনে হয় একটু ভালো করেছি আর এটারও কি। তো একটা গল্প আছে না, যে ফ্রেন্ডরা মিলে কিছু কিছু বাজেট জোগাড় করে সুন্দরভাবে কাজটা নামিয়েছে, আমি আহ, যতদূর জানি, পাঠক হিসেবে যতটুকু জানি আর কি। হ্যাঁ, আমাদের কাঠবিড়ালিতে ওরকম প্রডিউসার ছিল না। তো আমরা সবাই কন্ট্রিবিউট করে কাজটা করেছি, এবং আমাদের ডিরেক্টর যেই উদ্যোগটা নিয়েছে, যে থাকে না যে না আমরা সবাই মিলে চাইলে একটা সিনেমা করতে পারি, সবসময় যে বাজেটে আটকাবো, হুম, 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 বাজেটের থেকেও বড় আসলে ইচ্ছাটা। হুম। সো হ্যাটস অফ টু হিম। এখনো অনেক ভালো ভালো ফিল্ম হচ্ছে, ঈদে অনেকগুলো ভালো ভালো ফিল্ম রিলিজ হয়েছে। তুমি কোন কোন ফিল্ম সম্পর্কে জানো? এখন পর্যন্ত একটাও দেখা হয়নি, কিন্তু আমি প্রত্যেকটা দেখবো, আমি এতটুকু জানি। আমি এমনিতেও ঈদ হোক, ঈদ ছাড়া হোক, যখন যে বাংলা সিনেমা রিলিজ হয় আমি দেখি, এবং আমি হলে গিয়ে দেখি, সবার আগে কোনটা দেখবা? যেটা টিকিট পাবো। কারণ সবগুলো খুব ভালো চলছে, হুম। সবগুলো হাউসফুল যাচ্ছে। তো এবং এটা আসলে খুবই আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এটা একটা সাকসেস। মানে একটা সিনেমা যখন হিট হয়, একটা সিনেমা যখন ভালো চলে এভাবে, তখন যে সেটা শুধু ওই সিনেমার মানুষদের জন্য সাকসেস এরকম না, আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্য সাকসেস, এবং আমি মনে করি যেটা আমার জন্য সাকসেস। সো এবং অনেক বছর পর কিন্তু আমরা গেল 2-3 বছরে দেখছি যে ঈদে আমাদের আবার আমাদের সিনেমা ঘুরে দাঁড়িয়েছে। হুম হুম হুম, আন্তর্জাতিক মানের সিনেমাগুলো হচ্ছে।